আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত নিবিড় কৃষি চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে। তো আজকে একটা ভিন্ন ভিডিও নিয়ে আসলাম, গরুর ভিডিও। আসলে আজকে যেখানে আছি এটা হচ্ছে আপনার রাজবাড়ী জেলা, রাজবাড়ী সদর উপজেলা শহীদপুর ইউনিয়নের গৌরীপুর গ্রাম। আমার এক কাকা, তিনি হচ্ছে মূলত কৃষিকাজ করেন, গৃহস্থলী কাজ, পাশাপাশি একটা গাভী গরু পালেন। অতীতে অনেকগুলো গরু পালতো, বর্তমানে একটা গাভী আছে, সাথে একটা বাছুর আছে। তো আমি আজকে এটাই দেখাবো যে আসলে একজন কৃষক এই গরু থেকে কিভাবে লাভবান হয় এবং স্বাবলম্বী হয়ে উঠতে পারে গরু থেকে। আসলে উনি আজকে যে অবস্থায় আছে, আসলে গরু পালন থেকেই আজকের এই অবস্থা। এই একটা সফলতার গল্প আমরা এই কাকার কাছ থেকে শুনবো আসলে। তো চলেন ভাই, কাকার সাথে আগে পরিচয় হই এবং বিস্তারিত আপনাদের জানানোর চেষ্টা করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো আপনার গরুটা দেখার জন্য আসলাম, আপনার একটা গাভী পালন জানতাম। তো আমাদের দর্শকদের উদ্দেশ্যে প্রথমে আপনার পরিচয়টা দিবেন। আমার নাম মোস্তফা ফকির, গ্রাম গৌরীপুর, জেলা সদর রাজবাড়ী। আচ্ছা, তো আপনার এই খামারে বা গোয়ালে বর্তমানে গরু আছে কয়টা? দুইটা, একটা গাভী একটা বাচ্চা। মানে গাভীর বাছুর আর কি? গাভী বাচ্চা। এটা কি ষাঁড় না বক না? ষাঁড়। কতদিন হয়েছে বাচ্চা দিছে? বাচ্চা দিছে 7-8 মাস। 7-8 মাস। এখন কি দুধ দিতেছে? না, এখন দুধ দেয় না। আবার কি গাভীন? আবার গাভীটা গাভীন। কয় মাস হয়েছে? 5 মাস। আচ্ছা, আজকে আমি আপনার থেকে জানবো আসলে একজন কৃষক গরু থেকে কিভাবে লাভবান হতে পারে। তো আপনি এই গরু পালনের সাথে জড়িত আছেন কতদিন যাবত? আমি ছোটকালেতেই গরু পালি, বা আমার মানে আপনার আব্বার থেকে আগে পালতো, সেই হিসাবে আছেন আর কি। এখন সবকিছু আপনি দেখাশোনা করেন আর কি। আচ্ছা, আপনার মেইন কাজ কি গরু পালন নাকি কৃষি কাজ করা? গরু পালি, কৃষি কাজ করি। আমার মেন কাজ হলো কৃষি কাজ। আচ্ছা, পাশাপাশি এই কৃষির মধ্যে আপনি কি কি ফসল ফলান? কফি ফলাই, মুসুরি ফলাই, ছোলা ফলাই, কচু লাগাই। আচ্ছা, এবার তো আপনার দেখা যাচ্ছে কফির তো খুব ভালো দাম ছিল, তো এবার কফি লাগাইছিলেন কতটুকু? 1 বিঘা লাগাইছি। তো 1 বিঘা ফুলকপি না পাতাকপি? ফুলকপি। তো 1 বিঘা ফুলকপি মানে আপনার একদম উঠা পর্যন্ত কত টাকা খরচ হয়? ধরেন 30-35 হাজার টাকা খরচ যায়। আচ্ছা, এবার বেচছেন কত? বেশি ধরেন 70-80 হাজার টাকার মতো। আচ্ছা, 70-80 হাজার টাকার মতো বেচছেন, তা তো 50 হাজার ছিল। হ্যাঁ। একদম শুরু থেকে শেষ পর্যন্ত কয় মাস লাগে এই ফুলকপি উঠতে? 3 মাস। 3 মাস। তো দর্শক আসলে উনি কিন্তু মেন আপনার কৃষিকাজই করে, পাশাপাশি যে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা সুন্দর কিন্তু লাল কালারের গরু। আপনি কি মেন গাভী পালেন? হ্যাঁ, মেন গাভী পালি। তো আপনার ঘরটা তো বড় সড়ো দেখা যাচ্ছে, এখানে তো আরো বেশ কয়েকটা গরু রাখা যায়, তো এত কম গরু কেন এখানে? এই ঘর উঠেছিলাম 6টা পালার নিয়ে, কিন্তু এখন ক্যাশ পাতি কম, বিদায় দুইটা। এই যে কফি টফি, তো আপনার কৃষিকাজ পণ্যের তো এখন দাম ভালো, তো এখন ভবিষ্যৎ চিন্তা ভাবনা কি আছে? গরু কি আরো বাড়াবেন? গরু বাড়াবো, হ্যাঁ, এই 34 মাসে এই গরু বাড়াবো। সামনে 34 মাসে? হ্যাঁ। কি কিনবেন, গাভী কিনবেন নাকি ষাঁড়? গাভী কিনবো। অনেকে তো ষাঁড় বলতেছে, তো আপনি ষাঁড় বলবেন না কেন? সার গাভীর ভিতর যদি দেয়, সার ওই গরুই পালন। মানে মেন আপনি গাভী পালবেন? হ্যাঁ। আচ্ছা, গাভী পালন করার সুবিধাটা কি কোন? তো সুবিধা দেখা গেল একটা গাভী, আমি এই গাভীটা কিনছি 80 হাজার দিয়ে। হ্যাঁ। 80 হাজার দিয়ে কিনছি। আমি এই 7-8 মাস ধরে পালতেছি। গাভীটা কিনছিলাম বাছুর ছোট থাকতি। আচ্ছা, আবার এখন এই বাছুর সহ কি কিনছিলেন? এই বাছুর সহ কিনছি 80 হাজার দিয়ে। 80 হাজার দিয়ে। তাই এই গাভীটা আবার ফিরে গাভী নাসে 5 মাস। এই বাছুরটাও আল্লাহর রহমতে মোটামুটি আল্লাহ মালিক ভালোই রাখছে। ধরেন এটা বিক্রি করার চিন্তা আমরা কেমন আছে, যে বাছুরটাই বেচবেন নাকি বড় সড়ো করে বেচবেন? না, বাছুরটা বড় সড়ো করে বেচবো। কয় মাস পালবেন তাতে? 10 মাস বা 1 বছর পালবো। 1 বছর পালার পরে এই সারটা বেশি। আল্লাহ যদি ভালো মতো রাখে, আপনি এই বাছুরটা যদি 1 বছর পালেন, তারপর কত বিক্রি করতে পারবেন? তাহলে দেখা গেল যে আল্লাহ যদি দেয়, যদি ভালো রাখে, তাহলে 1,20-25 হাজার টাকা বেচা করবো। মানে 1 বছর বলতে 12 মাস 13 মাস পরে? হ্যাঁ। আচ্ছা, আর আপনারা বলতেছেন যে যেহেতু বড় ঘর আছে, 34 মাসের পরে আপনি গরু কিনবেন? হ্যাঁ, আশা আছে আর কি। আচ্ছা, এই যে আপনি দেখা যাচ্ছে এখন তো 2টা গরু আছে, খাবার কি খাওয়ান বর্তমানে? এই খাবার এই দেখা গেল যে ক্ষেত কামাই করি, ওই ক্ষেতের ঘাসই খাওয়াই। এমনি দানাদার খাবার কি খাওয়ান? দানাদার খাদ্য মানে যে পাশাপাশি একটু ভুট্টা লাগাইছিলাম, ওই 10-12 মণ ভুট্টা হয়েছে, ওইটাই খাওয়াই। আর ওই দেখা গেল দোকান পাশারি গেলাম, 1 কেজি 1/2 কেজি বসে আনলাম, এদিক। তো এইভাবে মাসে কেমন খরচ যায় আপনি গরুর পিছনে? মাসে দেখা গেল তাতে 2,000-2,500 টাকা 3,000 টাকা খরচ যায়। বর্তমান বাজারের সাথে খুবই কম যাইতেছে। হ্যাঁ, কিন্তু আমি কিনা খাদ্য খুব কম খাই। আচ্ছা, যেহেতু আপনি গরু পালনের সাথে ছোটবেলা থেকে আছেন,
তো এই যে ছোটবেলা থেকে গরু পালতেছেন, এ থেকে আপনার আজ পর্যন্ত কেমন লাভ হয়েছে বা এটা কেমন হয়েছে এই গরু থেকে? না, আল্লাহর রহমতে গরুতে খুবই লাভবান। যদি গরু পালা যায় ঠিক মতন, গরুতে আল্লাহ পয়সা দেয়। আচ্ছা, একজন ব্যক্তি একসাথে কয়টা গরু পালতে পারে? একজন ব্যক্তি একসাথে 5-7টা গরু পালা যায়। 5-7টা গরু যদি আপনার গাভী পালে বা যদি গাভী পালে আপনার মতন করে, তাহলে এই 5-6টা গরু থেকে বছরে কত টাকা ইনকাম করা সম্ভব? 5-7টা গরুতে দেখা গেল যে একজন যদি ঠিক মতন গরুর জোগালপাতি করে খাওয়ায়, তাহলে দেখা গেল যে 4 লাখ 4.5 লাখ টাকা বছর ইনকাম করা সম্ভব। বছর ইনকাম করা। কারণ এটা তো মানে গাভী তো একটা বাছুর, মানে মেন তো হচ্ছে দেখা যাচ্ছে বছর বেড়ে গাভী হলে ভালো হয়। হ্যাঁ, কারণ বাছুর হইলেই তো দেখা 6 মাস 7 মাস 8 মাস পরে তো 60-70 যায়, 70,000 এটা। চোখ বুঝে আর কি, দুধ ছাড়া হইলেই পরে। হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনার চিন্তা ভাবনা বা ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আপনি গাভী পালবেন। গাভী পালবো। হ্যাঁ, আর গাভী তো হচ্ছে দেখা গেছে আপনার সুবিধা কি, যে বছর শেষে একটা করে বাছুর হয়। আর আপনি যে খাবার খাওয়াইতেছেন এ তো খরচের মধ্যেই পড়ে না আসলে। হ্যাঁ। মানে বর্তমান যে খাবার যে দাম, একটা মানুষ যারা ষাঁড় গরু পালে ওরা তো দেখা যাচ্ছে একটা ষাঁড় গরু মাসে 5-6 হাজার টাকার খরচ করতেছে। হ্যাঁ হ্যাঁ সেখানে আপনার এই বাছুর তো বড় হয়ে গেছে, হ্যাঁ 2টার পিছনে 2,000 টাকার মতন খরচ করতেছেন। হ্যাঁ। খুবই ভালো। তো সামনে আরো কয়টা গাভী কিনবেন? কয়টা তাতে? গাভী আরো 4টা কিনবো আমি। মোট 5টা কিনবেন। হ্যাঁ, আর এর মধ্যে যেগুলো ষাঁড় হবে, এগুলি 1 বছর করে পাইলে আর ওর মধ্যে যে বকনা বাছুর যেগুলো হয়, বকনা বাছুর রাখে দিই। ওইটাতে আবার দেখা গেল যে আবার গাভী বড় হইলো। আচ্ছা। তো এই গরু পালন আপনি ভালো আছেন? হ্যাঁ। আচ্ছা, আর একটা বিষয়, যেহেতু আপনি গাভী পালতেছেন বা ছোটবেলাতে পালে আসছেন, একটা ভালো গাভীর বৈশিষ্ট্য কি? এটা গাভীর ভালো, এটা গাভীর দেখা গেল যে যদি ভালো পেঁচে 7-8 করে দুধ না, দেয়। দেখা যাচ্ছে আমি একটা গাভী কিনবো, তো এই গাভীটা ভালো আছে, এটা আমি বুঝবো কিভাবে? এই ইয়ার শিক্ষা দেহে ঠিক পাওয়া যায়। শিক্ষা বলতে আসলে মুলান দেহা সব কিছু দেহে ঠিক পাওয়া যায়। কান মান বড় আচ্ছা, দেহা। আপনি তো দোয়াল গাই কিনছিলেন। হ্যাঁ। তো আমি এখন যারা নতুন শুরু করতে চাইতেছে তারা কি দোয়াল গাই কিনবে নাকি বাছুর কিনবে? না, কিনলে পারে দোয়াল গায়ে কিনলেই ভালো হয়। কারণ বাছুর তো অনেক সময় লাগবে আর কি। বাছুর দেখা গেল যে সময়, একটা বকনা বাছুর কিনলে 2 বছর 2.5 বছর পালা লাগে, তারপরে গভীর। কিন্তু আবার দোয়াল গায়ে তার সমস্যা দেখা যাচ্ছে অনেক সময়, তো মানে আপনি দেখা এই গাভীটা ভালো গাভী, আপনি তো খুব বিপদে না পড়লে তো আপনি বেচবেন না। না না না, এটাও তো একটা মানে সমস্যা হয়ে যায় অনেক সময়, দেখা যাচ্ছে আমরা তো বুঝবো না, এটা পালতে পালতে বোঝা যায়। দেখলেই বোঝা যায় এটা ভালো আছে বা সুস্থ আছে। হ্যাঁ হ্যাঁ। তাহলে আপনি একটা গাভী পালতেছেন বর্তমানে, এবং এর থেকে বছর দেখা যাচ্ছে আপনার 70,000 টাকার মতন ইনকাম করা সম্ভব। হ্যাঁ। আর যদি 4-5টা পালা যায়, 4-5টা পারলে পরে দেখা গেল যে 3 লাখ 3.5 লাখ বা 4 লাখ ইনকাম করা সম্ভব। ইনকাম করা তো ঘাস লাগানো আছে কতটুকু আপনার? গাছ লাগানো আছে 15% বেশি। আচ্ছা, ঘাসে কি শর্ট পড়ে কিনা? না, আল্লাহর রহমতে গাছে শর্ট পড়ে না, কিন্তু এই শীতকাল- টাল সিজনে মানে শীতকালে একটু কম বাড়ে আর কি। কম বাড়ে গাছ। তো শীতকালে ঘাস একটু দ্রুত বাড়ার জন্য আপনি কি করেন? দ্রুত সেচ বাড়ার লিগে কেমন, দেখা সেচ কেমন দেন? সেচ দেই 3 দিন 4 দিন পর পর, বা 15 দিনে 2 বার দেই। মানে সপ্তাহে একবার দেন আর কি? সপ্তাহে করে সপ্তাহে একবার আচ্ছা সার মার দেই, অ্যান্টাকল দিলি পারে গাছ বড় হয়। আচ্ছা, সর্বশেষ আসলে যারা অনেক মানে বেকার যুবক আছে বা গরু পালতে চাইতেছে কিন্তু বুঝতেছেন আসলে এই গরু আসলে যে লস হবে কিনা, আসলে আপনি প্র্যাকটিক্যাল আছেন, আপনি ভালো বোঝেন যে এর মধ্যে নাই, সে তো বুঝতেছে না। না, তো তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে যদি আমার কাছে কেউ জিজ্ঞেস করে, হ্যাঁ, তাহলে আমি সঠিক জবাব দেব। মানে গরুতে কি লস হওয়ার সম্ভাবনা আছে? না না, গরুতে কোনদিন খাবার যদি ঠিক মতন খাওয়ানো যায়, গরুতে লস আসে না, লাভবান হয়। দেখা যাচ্ছে অনেক সময় মুরগির ব্যবসা যারা করে ওদের অনেক সময়, বিশেষ করে ব্রয়লার, হ্যাঁ অনেক সময় তো দেখা যাচ্ছে ক্যাশ পার্টি সব হারাই যায়। হ্যাঁ। কিন্তু গরুতে কি এরকম চান্স আছে কিনা? না, গরুতে আল্লাহর রহমতে এটা সম্ভাবনা নাই। ওই ব্রয়লার পোলট্রি ফার্ম টার্মে এরকম লস যায়, ঠিক আছে, আমিও জানি, কিন্তু আল্লাহর রহমতে আমার গরুতেই আজ পর্যন্ত কোনো লস যায়নি। তো ঠিক আছে কাকা, আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মতামতের জন্য। তো দর্শক, আমরা কাকার সাথে কথা বললাম, এবং আসলে উনি একজন কৃষক মানুষ, মূলত কৃষিকাজই নির্ভরশীল এবং পাশাপাশি গরু পালতেছেন। তো তিনি যে হিসাবটা দেখালেন, আসলে কৃষিকাজ প্লাস গরু মিলায় কিন্তু বছর সে 2-3 লাখ টাকা খুব সহজে ইনকাম করতে পারেন। বিশেষ করে দেখা যাচ্ছে 1 বিঘা কফি লাগাইছে, সেখান থেকে কিন্তু 50,000 টাকার মতো সে ইনকাম করতে পারছে। তো এটা আর কি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর হ্যাঁ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।